নির্যাতনকারী সমকামী কথা বলেন ঠিক কিনা? আসলে কি পতিত ফ্যাসিস্ট ওরা আরেকজনের ঘাড়ে চাইবা আবার নতুন একটা সাম্রাজ্য কায়েম করতে চাচ্ছে। সবগুলোর গোড়া হচ্ছে দিল্লি। আমাদের নতুন স্লোগান আমাদের ছেলেরা উঠাইছে, ঢাকা না দিল্লি। কথা কয় না, ঢাকা না দিল্লি। হ্যাঁ, আমাদের গোড়া, আমাদের শেখো, তোমরা থাকবা এখানে, চলবা ওদের কথায়। বহুদিন হয়েছে, আর চলবে না। বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদীদের দালালদেরকে, 90 রাজাকারদেরকে বাংলায় আমরা থাকতে দেব না ইনশাআল্লাহ, দেব না ইনশাআল্লাহ। মুসলমান প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ। বাকি খামাখাই আমরা কোন হিন্দুকে ডিস্টার্ব করব না। আমরা সহনশীল নবী, সহনশীল রবের বান্দা, আমরা সহনশীল রবের বান্দা, আমরা রহমতের নবীর উম্মত। আমরা এই কাজ আমাদের শোভা পায় না। নিরীহ কাউকে আমরা ডিস্টার্ব করবো না, কোন হিন্দুর বাড়িতে আমরা হানা দিব না, কোন হিন্দুর মসজিদে আমরা তাদেরকে ডিস্টার্ব করবো না। তারা আমাদের ভাই, তারা যেন আমাকে দেখে মনে করে, নিরাপদ বোধ করে। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। মুসলমান দেখলে যদি আরেকজন নিজেকে নিরাপদ মনে না করে, নবী বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আরেক বর্ণনা আসছে আল মুসলিম মান সালিমান নাস মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো সে যার মুখ এবং হাত থেকে অন্য মানুষ নিজেকে নিরাপদ মনে করে। আলহামদুলিল্লাহ, আমরা নিজেদেরকে সেই আদর্শই মানুষের সামনে আমরা প্রকাশ করতে চাই। সেই নবীর রহমতের, নবীর আদর্শই আমরা বিলাতে চাই, ছড়াতে চাই। আমরা চাই শুধু আপনাদের কাছে সহযোগিতা। কোন সন্ত্রাসী সংগঠনের পাশে দাঁড়াবেন না, তাহলে আপনারাও সমান অপরাধী হবেন। কোন সন্ত্রাসীর পক্ষে দাঁড়াবেন না, তাহলে আপনারাও সমান অপরাধী হবেন। আমাদের দাবি আজকের এই সম্মেলন থেকে অনেকে দাবি ওঠান ইসকন নিষিদ্ধ চাই। ইসকন কোন বৈধ সংগঠন না যে তাকে নিষিদ্ধ করা হবে। বাংলাদেশে তাকে কোন আইন করে তাকে স্বীকৃতি দেওয়া হয় নাই। এটা তো এমনি সংগঠন না, অনুমোদিত কোন সংগঠন না। আমাদের দাবি হবে ইসকন নিষিদ্ধ নয়, ইসকনের সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। আপনারা সন্ত্রাসী ছাত্রলীগ নিষিদ্ধ করেছেন, অথচ স্বাধীনতা আন্দোলনে তাদের ভূমিকা ছিল, কিন্তু তারা চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, সেই জন্য ওদেরকে আপনারা নিষিদ্ধ করেছেন। আমরা আপনাদেরকে সাধুবাদ জানিয়েছি, কিন্তু ইসকন তাদের কোন ভূমিকা বাংলাদেশের এই সার্বভৌমত্বের জন্য কোন ভূমিকা নাই, অর্থনীতিতে কোন ভূমিকা নাই, বরং তারা কানায় এখানে ঘাড়ে দিল্লিতে ওরা আমাদেরকে চষে চষে খেয়ে বেড়াচ্ছে। ওদেরকে নিষিদ্ধ করতে সমস্যাটা কোথায়? বাংলাদেশে দিল্লির দালালি যারা করবে ওরা এভাবে থমকে দাঁড়াবে, যারা দেশকে ভালোবাসবে, সার্বভৌমত্বে বিশ্বাস করবে। ইসকনের মতো এই জঙ্গি সংগঠনকে তারা সরবে না, বরদাস্ত করবে না। আমাদের একটাই দাবি, ওদের সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে। আওয়াজ উঠায় দিতে হবে সারা দেশে ইনশাআল্লাহ। আমাদের বড়রা রাখবেন, আমরা কাউকে থ্রেট দেওয়ার জন্য মিছিলে যাব না, আমরা যাব নিজেদের শক্তি প্রকাশ করার জন্য। এটাও দরকার লাগে। নবী যখন উমরাতুল কাযা, হুদায়বিয়ার সন্ধির বছর তো উমরা করতে দেওয়া হয় নাই, শর্ত ছিল আগামী বছর করবেন। 3 দিনের বেশি থাকতে পারবেন না। এই 3 দিন কাফেররা বলেছে আমরা মক্কায় থাকবো না, মক্কা ছেড়ে দিব। নবী আলাইহিস সালাম যখন ঢুকছেন তওয়াফ করবেন, কাফেরদের মধ্যে বলা বলি শুরু হয়ে গেছে, মদিনা থেকে মরারা আইছে, মরারা কে আইছে? মরা বুঝেন না? দুর্বল, দুর্বল না খায়া মরা, মরা আমরা বলি মরারা আইছে, দুর্বল, দুর্বল। এগুলা বলে তওয়াফ করবো, ঠিক করি তুই তওয়াফ দিয়ে তো মাথা ঘুরে ঘুরে দেবো। এই দৃশ্য দেখার জন্য কাবার গেটের বরাবর একটা পাহাড় ছিল, কোয়াইকিয়ান নাম, ওই পাহাড়ে উঠছে সবাই ওই দুর্বলদের তওয়াফের দৃশ্য দেখার জন্য, যে কয়লা চক্কর খায়া পরে মাথা ঘুরে, দুর্বল তো। নবী আলাইহিস সালাম সাহাবীদের ডাক দিয়া কয়, রে ওরা আমগরে দুর্বল ভাবতেছে না, তো তোরা একটা কাজ কর, প্রথম 3 তওয়াফের মধ্যে একটু এইভাবে এইভাবে দৌড়া। এটাকে আরবিতে বলে রমাল। কি বলে? রমাল। হজের মধ্যে দেখেন না হাদিসে আমরা রমাল করে, কেন করে? ওই কোন পাহাড়, কোয়াইকিয়ান পাহাড়ের উপর থেকে কাফেররা ওই দৃশ্য দেখার অপেক্ষায়, যে দুর্বল মুসলমান এক চক্কর দিয়ে তো মাথা ঘুরে পড়ে দেবো। এগুলা নবী কয় তোরা দেখা দে, আমরা মাথা ঘুরে পড়ার জাতি না, দেখ আমরা তোকে মতন তওয়াফ করি না, হাইটা হাইটা আমরা লাভ হয়ে তওয়াফ করি। 3 চক্করের মধ্যে আবার একটা জায়গা আছে রুকনে ইয়ামানি আর হজরে আসওয়াদ, এই অংশটুকু ওই কোয়াইকিয়ান পাহাড় থেকে দেখা যায় না।
কাবার আড়ালে পড়ে গেছে। তো নবী করে ওই দিক দিয়ে হুদা দৌড়ে এলাম, কিন্তু এই জায়গাটা সহজ ভাবে চলবা, আবার ওই কোন থেকে দৌড় শুরু করবা। 3 চক্কর দেওয়ার পর এখন নিজেরাই বলা বলি শুরু করছে, কিরে তোরা করি দুর্বল, হেডিতে আঙ্গুর থেকে সব। তো বোঝা গেল মাঝে মাঝে এটারে কয় মুজাহারা, মাঝে মধ্যে শক্তি প্রদর্শনের জরুরত আছে, দরকার আছে। এই জন্য যখনই ডাক পড়বে এটা থ্রেট না, ওদেরকে নিজেদের শক্তির জানান দেওয়া দেওয়া। কারণ মানুষের স্বভাব হচ্ছে দুর্বলের উপর চাইপা বসে। আপনারা চুপচাপ বসে থাকলে, মিনমিন করলে, ওরা আজকে সাইফুলকে হত্যা করেছে, কালকে যে মামুনুল হককে হত্যা করবে না তার গ্যারান্টি কে দিবে? ওই তার গ্যারান্টি কে দিবে? এই জন্য এখন থেকে ওদেরকে রুখতে হবে। আজকে আপনারা কথা বলছে, আমি হাসান জামি চট্টগ্রামের আলামিন সংস্থায় 4 বছর আগে এই ইসকনের বিরুদ্ধে কথা বলে আসছি। সেদিন তারা জয় শ্রীরাম বলে আমার সন্তানকে প্রসাদ খাইয়েছিল। সেদিন বলেছিলাম বাংলাদেশে যদি স্লোগান হয়, স্লোগান হবে সাবিরুনা সাবিরুনা, আল জিহাদ আল জিহাদ। জয় শ্রীরামের স্লোগান 90% দেশে, বাংলাদেশে ইমানদারদের দেশে জয় শ্রীরামের স্লোগান চলতে পারে না, চলতে পারে না, চলতে পারে না। আমার ইমানই চেতনা, এটা আমার বিশ্বাস, আমার আকিদা। অবশ্যই না, কাউকে থ্রেট দিচ্ছি না, নিজেদের শক্তির অবস্থান জানাচ্ছি। দুর্বল মনে করে যদি চাপতে চাও ভুল করবা, পালাইতে পারবা না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত হেফাজতে রাখে। আল্লাহ তাআলা এই চক্রান্ত থেকে, এই বিশৃঙ্খল অবস্থা থেকে আমার দেশকে হেফাজত করে। আল্লাহ তাআলা ইমানদারদেরকে হেফাজত করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।